সবার পরামর্শে সরকার গঠন হলেও ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপির, বললেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ সহ 9 দেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা। বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলাই। চুয়াডাঙ্গায় 2 ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা। সাগরে লঘুচাপের আভাস, বাড়বে বৃষ্টিপাত। বিশ্বকাপের টিকিট পেতে ৪৫ লাখ আবেদন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সকলের পরামর্শে সরকার গঠন করলেও তাদের ব্যর্থতা এনসিপিকেই নিতে হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে এনসিপি। আজ অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার ৩য় সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে এনসিপি। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি, অনেকটা একাই লড়তে হয়েছে। হাসনাত বলেন, মিডিয়াকে গঠনমূলক হতে হবে, অন্যথায় অদৃশ্য ছায়ার করাল গ্রাসে পড়বে দেশ। রাজনীতি যখন ব্যবসায়ীদের হাতে গিয়েছে, তখনই বিরোধী রাজনীতিবিদদের হত্যার বৈধতা দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে পেরেছে এনসিপি, এটি দেশের জন্য বড় অর্জন। এমনিতেই বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইদানিং বেশ জটিলতা পোহাতে হচ্ছে বাংলাদেশিদের। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দেশটি। অবশ্য বাংলাদেশ ছাড়াও আরব আমিরাতে এই অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরও 8টি দেশ। এগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। আজ ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এই তথ্য। সেখানে বলা হয়েছে, 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই 9 দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-19 মতো মহামারীকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার। 2026 সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে ভিসা আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশি সহ 9 দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানিতে ঋণপত্র খোলার ন্যূনতম দর বা নগদ মার্জিন। ফলে যে কোনো আমদানিকারক এখন যে কোনো পরিমাণ পণ্য আমদানির জন্য খুলতে পারবেন এলসি। নতুন করে 3 বছরের জন্য তৈরি করা আমদানি নীতি আদেশে থাকছে এমন নির্দেশনা। জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে নতুন আমদানি নীতি আদেশের খসড়া তৈরি করেছে। আগামী সপ্তাহের শুরুর দিকে খসড়াটির মূল বিষয়গুলি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছে তুলে ধরার কথা রয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের। এরপর বাণিজ্য উপদেষ্টা কোনো পর্যবেক্ষণ দিলে তা যুক্ত করে আমদানি নীতির খসড়া চূড়ান্ত করা হবে। এ বিষয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আমদানি নীতি আদেশের খসড়া অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। এলসির পরিমাণ ও ন্যূনতম দর সম্পর্কিত বাধ্যবাধকতা যে আর থাকছে না, এ বিষয়ে ইঙ্গিত দেওয়া হবে নীতি আদেশে। বিদ্যমান আমদানি নীতি আদেশের 2021 থেকে 24 মেয়াদ শেষ হয়েছে 2024 সালের জুনে। নতুন আদেশ জারির কাজ 1 বছরের বেশি সময় ধরে চলছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামে 2 ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উথুলি গ্রামের মাঝের পাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের 2 ছেলে আনোয়ার ও হামজা। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ওয়াহিদ মাহমুদ রবিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, 2 জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস জানিয়েছেন, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকেই বিরোধ চলে আসছিল। এর জেরেই সকালে একটি মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় তাদের। এটি প্রাথমিকভাবে তথ্য মিলেছে পুলিশের কাছে। মরদেহ হাসপাতালে আছে। অভিযুক্তদের ধরতে পুলিশের টিম অভিযান চালাচ্ছে।
আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আগামী 5 দিনের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সকাল 9টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আরও কয়েক মাস। তবে বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে এখন থেকেই। টিকিটের আবেদন শুরু হতে না হতেই তার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। শুক্রবার ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রথম ধাপের টিকিট কেনার জন্য লটারিতে আবেদন করেছেন 45 লাখের বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন যুক্তরাষ্ট্র থেকেই। প্রিসেল পর্ব শেষ হওয়ার কয়েক ঘন্টা পর শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফিফা। এ পর্যায়ে শুধু ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করার সুযোগ পেয়েছিলেন। আয়োজক অন্য 2 দেশ মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আবেদন করেছেন। এরপরই রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জার্মান ও ব্রাজিল। 9 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই বিক্রয় পর্ব থেকে কারা টিকিট কেনার সুযোগ পাবেন তা 29 সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে ইমেইলের মাধ্যমে জানানো হবে। এরপর আগামী 1 অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকিট কেনার সুযোগ পাবেন তারা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার প্রথমবারের মতো 48 দল নিয়ে হতে চলেছে বিশ্বকাপ। 16টি শহরের 108 ম্যাচের মহারণ। সব মিলিয়ে 104টি ম্যাচের টিকিট বিক্রি করা হবে। গ্রুপ পর্বে টিকিটের দাম শুরু $60 থেকে। তবে কেনার নির্দিষ্ট সময়সীমা পেলেই যে টিকিট পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই। প্রত্যেক দর্শক প্রতিটি ম্যাচে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন, আর পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ 40টির বেশি টিকিট কেনা যাবে না। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।